বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন কেমন ছিল? প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল অতীব লাবণ্যময় নোরানি, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে। দুধে আলতা মিশ্রণ করলে যে রং হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল তেমনই। তিনি আকারে খুব লম্বাও ছিলেন না, খুব বেটেও ছিলেন না, বরঞ্চ তিনি ছিলেন মধ্যম আকৃতির। তার আগে এবং পরে কখনো তার মতো সুপুরুষ এই দুনিয়ায় জন্মগ্রহণ করেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল ছিল কানের লতি পর্যন্ত, কিছুটা কোঁকড়ানো ঢেউ খেলানো বাবরি। তিনার বাবরি কখনো কান পর্যন্ত, আবার কখনো কানের লতি পর্যন্ত থাকত। তিনি মাথার মধ্যভাগে সিঁথি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলে প্রায় তৈল ও আতর মাখতেন। 17 থেকে 18টি চুল তার পেকে ছিল। কখনো কখনো প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজাব ব্যবহার করতেন। নবীজির মাথা মোবারক আকারে অপেক্ষাকৃত বড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু যুগলের মনে ছিল খুবই কালো, সাদা অংশের পাশে ছিল কিঞ্চিৎ রক্তিমা ভাব। চোখের পাতা ছিল বড় এবং সর্বদা সুরমা লাগানোর মতো দেখাতো। তিনার নাসিকা ছিল খুবই সুন্দর ও সুউচ্চ। অতীব সুন্দর রজত শুভ্র দাঁত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা পরস্পর একেবারে মিলিত ছিল না, বরঞ্চ সামান্য ফাঁকা ফাঁকা ছিল। হাসির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক মুক্তার মতো চমকাইত। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কন্দদ্বয়ের মধ্যস্থলে কবুতরের ডিম সদৃশ একটু উঁচু মাংস ছিল। এটাই মহরে নবুয়ত। এতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত ছিল। মোহরের ওপর তিলক ও পশম ছিল এবং তার রং ছিল ঈষৎ লাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক লম্বা ঘন, প্রায় বক্ষ পর্যন্ত প্রসারিত ছিল। তিনার হাত ও আঙ্গুলগুলো লম্বা ছিল। হাতের কবজি হতে কনুই পর্যন্ত পশম ছিল এবং হাতের তালু ছিল ভরাট ও প্রশস্ত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ কিছুটা উঁচু ও বীর বাহাদুরের মতো প্রশস্ত ছিল। বক্ষস্থল হতে নাভি পর্যন্ত চুলের সরু একটা রেখা ছিল। এছাড়া প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশরীর পশমে ভরা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোটা কিংবা ভরি ছিল না, সুন্দর সমান ছিল। নবীজির পদদ্বয় সুগঠিত উরু ও পদদ্বয়, পায়ের গোড়ালিদ্বয় পাতলা ছিল, পায়ের তালুর মধ্যভাগে কিছু খালি ছিল। প্রিয় নবীজি চলার সময় সামনের দিকে সামান্য ঝুঁকে মাটির দিকে দৃষ্টিপাত করে হাঁটতেন। পদক্ষেপ দ্রুত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের চামড়া রেশম থেকেও অধিক মসৃণ ও নরম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ঘাম উঠলে ঘামের বিন্দুগুলো মতির মতো চমকাইতে থাকত। গর্ভ ছিল অত্যন্ত সুগন্ধযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অত্যন্ত উজ্জ্বল হওয়ার কারণে তার শরীরে কোনো ছায়া দৃষ্ট হতো না। তিনি অত্যন্ত মূলত ছিলেন না, অত্যন্ত ক্ষীণকায়ও ছিলেন না। তার গম্ভীর চেহারা দেখলে হৃদয়ে ভীতির উদ্রেক হতো। মহাপুরুষের যাবতীয় লক্ষণই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে বর্তমান ছিল। তিনি ফুল এবং নারী খুব ভালোবাসতেন। আতর ও মধু ছিল তার প্রিয় দুইটি বস্তু। বর্ণিত আছে তিনি নাভেরা নামক সুগন্ধি ব্যবহার করতেন।